আমি জীবনে খুব বেছে বেছে মানুষের সাথে চলি, কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে জীবনে অনেক কিছুই শিখে। যখন যাকে ভালোবেসেছি, মন হৃদয় উজাড় করে ভালোবেসেছি, আমার এই ছোট্ট জীবনে এই টাইপের মানুষ আবারও প্রথম দেখি, যারা নাকি নিজের দোষ লুকানোর জন্য নিজের বদনাম করা কথাগুলা অন্যের নামে বলে বেড়ায়। ভাই রে ভাই, চরম শিক্ষা পাইছি। মানুষকে যতই কাছের ভেবেছি, মানুষ ততই বাস মেরেছে। চলেন ডিটেলসটা পরে আপনাদের সাথে শেয়ার করছি। আমি ইদানিং আমার স্কিন কেয়ার, স্কিনও সব প্রোডাক্ট দিয়ে করি। সকাল সকাল আমি স্কিনও এন্টি একনি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, তারপর আমি একটু টোনার লাগাই, আর যদি আমি চুলার সামনে যাই তবে একটু আমি সানস্ক্রিন ইউজ করি। ইদানিং কেন যেন অনেক বেশি মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালো লাগে, তাই আজকে ভাবলাম যে সেমাই রান্না করি। এই সেমাই রান্না করাটা আমি আমার খালামুনির কাছ থেকে শিখেছি। যাই হোক, খালামুনির হাতেরটা সব থেকে বেশি মজা হয়। প্রথমে সেমাইটাকে ঘি দিয়ে ভাজতে হবে, একটু লাল লাল করতে হবে, দুধ বাদাম জাল দেওয়ার পরে সেমাইটা দিতে হবে, পরে লাস্টে চিনিটা দিতে হবে। যাই হোক, সেমাইটা রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে কিছু বাসি ভাত ছিল, আমাদের বাসায় আবার বাসি ভাত কখনই ফেলে দেই না। খিচুড়ি রান্না হয় নতুবা ভাত মাখিয়ে আমরা খেয়ে ফেলি, তাই আজকে কিছু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে ভাতটাকে মাখাবো। এটাকে বলে উত্তরবঙ্গের রেসিপি। এই রেসিপিটা আমার অনেক ফেভারিট, আমি অনেক দিন পরে খাচ্ছি। জাস্ট পেঁয়াজ রসুন সরিষার তেল দিয়ে ভাত দিয়ে মাখিয়ে একদম ঝাল ঝাল করে সেই লেভেলের মজা লাগে। তোমরা যারা এভাবে কখনোই ভাত খাওনি, তারা একবার হলে ট্রাই করে দেখবা, এটা কিন্তু অনেক বেশি মজা। আর একটা কথা, লবণ দিতে কিন্তু একদমই ভুলো না, অবশ্যই লবণ দিতে হবে, লবণ না দিলে কোনো কিছুই মজা লাগবে না। এভাবে করে মাখিয়ে ভাত এমনি খাওয়া যায়, কিন্তু আলু ভর্তা দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। অল্প একটু ভাত ছিল আর একটু মাখানোর পরে অনেকগুলো হয়ে গেছে, তো আমরা চারজন মিলেই খাচ্ছিলাম। তারপর একটু আলু ভর্তা নিচ্ছিলাম, এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যাই হোক, যাই বলতেছিলাম তোমাদেরকে, যে মানুষগুলো নিজে টক্সিক তারা আবার অন্যকে টক্সিক বলে বেড়ায়, আবার কিছু মানুষ আছে এদের টক্সিক কথাবার্তা বিশ্বাস করে বেড়ায়। যাই হোক, সময়ের সাথে সাথে মানুষ সবকিছুই বুঝে যায়। আমি কখনোই কোনো কিছু প্রতিবাদ করি না বা কোনো কিছু উল্টা জবাব দিই না, আমি জানি সময় একদিন সবকিছু বুঝিয়ে দিবে। ওই যে কিছু মানুষ আছে না, যেই পাতে খায় সেই পাতেই হাগে, এরা দেখবেন যে উপর দিয়ে আপনাকে একদম গা ঢেলে ভালোবেসে দিচ্ছে, কিন্তু ভিতর থেকে এরা আপনাকে একদমই পছন্দ করে না, হিংসা করে। মিশতে মিশতে আপনি একদম সত্যিটা একদিন জেনেই যাবেন, কারণ সত্যি কখনো চাপা থাকে না। আমি যাকে ভালোবাসি, সব থেকে মন থেকে ভালোবাসি, তার পিছনে বসে কখনো কারো বদনাম বলি নাই। আর আমি সব সময় পজিটিভ থিঙ্কিং করি, সবাইকে পজিটিভটাই বুঝি। কিছু মানুষ আছে হিংসা আর চাটুকারি করে নিজেকে অনেক বড় রাখতে চায়। ভাই, আমরা তো কাজ করে সময়ই পাই না, আর তোমরা কিভাবে এগুলো সময় পাও? কারণ তোমাদের অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। জীবন অনেক ছোট্ট একটা জায়গা। আমি মনে করি পৃথিবীতে যতদিন বেঁচে আছি সবার সাথে মিলেমিশে থাকা উচিত। যারা আমার মতো মানুষের সাথে মিশতে পারে না, তারা এই জীবনে কারোর সাথে মিল দিয়ে চলতে পারবে না। কারণ আমি জীবনে এত বেশি স্যাক্রিফাইস করি, এত বেশি পজিটিভলি থিঙ্কিং করি, এত বেশি সাপোর্ট করি। মিথ্যা আমি কখনই মেনে নিতে পারি না, আর মিথ্যাবাদী মানুষ কখনই ভালো হয় না। আল্লাহর রহমতে আমার অনেক ওয়েল উইশার আছে, অনেক ভালোবাসার মানুষ, কারণ আমি অনেক কম কথা বলি আর চগলখুরি একদমই করি না। তাই বলতে চাই, আমার হেটার্স হওয়ার কোনো দরকার নাই। ভাই, নিজের চরকায় তেল দাও, সারাক্ষণ আমার নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করো। তুমি কোন পজিশনে আছো, কি করতেছো, তোমার এই থিঙ্কিং তোমাকে মানুষ কিভাবে দেখতেছে। যে মানুষ নিজের ভালোবাসার মানুষের ব্যাপারে মিথ্যা বলে বেড়ায়, সে কি কখনোই কারো ভালোবাসার মানুষ হতে পারে? তাই বলতে চাই, চগলখুরি না করে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো, কারণ দুনিয়া অনেক ছোট, জীবনটাও অনেক ছোট। মানুষ তো বেঁচে থাকে না, মানুষের ব্যবহারটাই সারা জীবন বেঁচে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।